রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। তো চলো তোমাদের আজকে একটা সুন্দর জিনিস শোনাচ্ছি। সেটা হচ্ছে 84 লক্ষ যোনি ভ্রমণ আসলে কি। তো 84 লক্ষ যোনি ভ্রমণ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। প্রথমে 20 লক্ষ বার বৃক্ষরূপে জন্মগ্রহণ করতে হয়। তো আমাদের মুক্তি কখন ঘটে জানো? যখন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করি আর আমার গোবিন্দর সেবায় লাগি, তখন আমাদের বৃক্ষরূপ থেকে আমরা মুক্তি পাই। এরপর 9 লক্ষ বার জন্মগ্রহণ করি জলজ প্রাণীরূপে। যখন আমরা শঙ্খরূপে গোবিন্দর পূজা আর্চায় বেজে উঠি, তখন আমাদের এই জলজ প্রাণী থেকে মুক্তি ঘটে। এরপর 11 লক্ষ বার পোকা মাকড় কৃমি কীট রূপে জন্মগ্রহণ করতে হয়। যখন আমরা ব্রজ্য কীট রূপে জন্মগ্রহণ করে শালিগ্রাম শিলায় প্রবেশ করি, তখন আমাদের কীট জন্ম থেকে মুক্তি পাই। আর এরপর 10 লক্ষ বার পাখি রূপে যখন আমরা জন্মগ্রহণ করি, যখন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করি এবং আমাদের সেই পালক ভগবত গীতায় ব্যবহৃত হয়, তখন আমরা পশু পাখি রূপ থেকে মুক্তি লাভ করি। এরপর 30 লক্ষ বার পশুরূপে পশুকুল থেকে আমরা কখন মুক্তি পাই জানো? যখন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করি, যখন দুগ্ধ গোবর গোমূত্র গোবিন্দর পূজায় লাগে, তখন পশুকুল থেকে মুক্তি পাই। এরপর আমরা 4 লক্ষ বার মানব জন্ম অতি দুর্লভ জন্ম গ্রহণ করি। সেই 4 লক্ষ বার ভ্রমণ করার পর যখন আমরা ভাগবত সেবা মাধব সাধন ভোজন এবং গোবিন্দর পূজা আর্চা করি এবং খুব ভালো লাগে, তখন আমরা বৈকুণ্ঠ লাভ করি। তো বন্ধুরা, তোমরা জানাবে এই 84 লক্ষ যোনির ভ্রমণের যে একটা গল্প, গল্প না, এটা সত্য ঘটনা, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এরকম ছোট ছোট গল্প বলো আর কথা বলো, আমি প্রতিদিনই তোমাদের কিছু না কিছু করে শোনাবো। দেখতে দেখতে আমার গোপুর দুপুরে সেবা দিতে চলে এসেছে আমার ছেলে। তো গোপুর দুপুরে সেবাই ছিল চিড়ে আর সন্দেশ, সন্দেশ দিয়ে মেখে চিড়েটা। আমার গোপু কিন্তু এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে। লাড্ডু দিয়ে মেখে যদি চিড়ে দেওয়া হয়, সেটাও সেবা করতে খুব ভালোবাসে, আর সন্দেশ দিয়ে চিড়েটাও সেবা করতে গোপু আমার প্রচণ্ড ভালোবাসে। তো গোপুকে সেবা দিয়ে একটু রেস্ট করতে দেব, তারপর সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেবো। তো তোমাদের আরেকটা কথা আমি আজকে ছোট্ট করে শুনিয়ে দিই। সেটা হচ্ছে, তোমরা যখন স্বয়ং শ্রীকৃষ্ণ বা গোবিন্দ বা রাধা মাধব যেটাই বলো, তাকে প্রণাম যখন করবে, সরাসরি তার মুখে সম্মুখে হয়ে কখনোই প্রণাম করবে না। কারণ গোবিন্দর অপোজিটেই থাকে গরুর মহারাজ। তো বুঝতে পারো তাহলে কি হবে? তোমরা যদি সরাসরি প্রণামটা করো, তাহলে গরুর মহারাজের দিকে পা দেখানো হয়ে যাবে, সেজন্য প্রণাম করতে নেই। এমনকি তোমরা যখন শিবলিঙ্গতে প্রণাম করবে, সেখানেও কিন্তু তোমরা ডাইরেক্ট সরাসরি প্রণামটা করবে না, কারণ শিবলিঙ্গের বিপরীতেই থাকে নন্দী মহারাজ। তাহলে সরাসরি প্রণাম করলে নন্দী মহারাজকে পা দেখানো হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা প্রণামটা করবে একটু বাঁ দিকে কাত করে প্রণামটা করবে। কখনোই কোনো দেবদেবীর সম্মুখে একদম প্রণাম করা উচিত কিন্তু নয়। তো এটা জানিয়ে দিলাম। আর রাত্রির সেবাতেই ছিল সেই সন্দেশ, কারণ আমার গপু তো সন্দেশ খেতে প্রচণ্ড ভালোবাসে। সন্দেশ বলো, লাড্ডু বলো, প্যাড়া বলো, মাখন বলো, এগুলো আমার গপু খুব খেতে ভালোবাসে। তো প্রতিদিনের মতোই চলে এসেছি গীতা লেখন লিখতে আর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখতে। তো গীতায় আজকে যেটা লিখলাম সেটা তোমাদের শোনাচ্ছি। তো গীতায় আজকে লিখেছি, না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবিতং জ্ঞানং তেন মুহন্তি যন্তব। এটার বাংলা অনুবাদ হচ্ছে, পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তো এটা আজকে গীতায় লিখেছি। তো দেখতে দেখতে আমার গোপুর শয়ন দেব এবার সময় চলে এসেছে। কারণ গোপুর দেখো আজকে কিন্তু আর দুল খেতেও পছন্দ হচ্ছে না, কিছুই না, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো সুন্দর করে গোপুসোনাকে শয়ন দিয়ে দিলাম। এরপর মশারিটা ভালো করে লাগিয়ে দেবো, আর গোপুসোনাকে 1 গ্লাস জল আর তুলসীপত্র দিয়ে
শয়নটা দিয়ে দেবো। তো গপু যখন শুয়ে যায় তখন একটু হলেও মনটা আমার খারাপ হয়ে যায়, কারণ কেন বলো তো, সারাদিন ঘুরতে ফিরতে গপুকে একবার করে দেখি তো খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।